श्री गुरुदेव की जय, 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 श्री गुरुदेव की यश प्रसादाद भगवान प्रसाद यश प्रसादान नगति कुतोपि ध्यायमस्तु भगवतस्य यशो श्री संघं वन्दे गुरु श्री चरणारविन्दं। जय श्री गुरुदेव की जय, श्री गुरुपाद पद्म की जय। वन्देऽहं श्री गुरु श्रीयुत पदकमलं श्री गुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहोगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च अज्ञानतिमिरान्धोस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। हरे कृष्ण, राधे राधे। श्री गुरुपाद पद्मे असंख्य प्रणति निवेदन करे सकल साधु सन्त गुरु वैष्णव श्रीचरणे असंख्य दंडवत प्रणति निवेदन करे प्रिय भक्तबृंद आपनादेर सकलके आमि आमार आंतरिक शुभेच्छा दंडवत प्रणति ও আমার প্রভুর কৃপা আশীর্বাদ শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর কৃপা আশীর্বাদ জ্ঞাপন করি। স্নান যাত্রা আসন্ন প্রায়। স্নান যাত্রা প্রভুর একটি বিশেষ দিব্য মধুর অলৌকিক লীলা। প্রভু জগন্নাথ তিনি তো আর শুধু আমার নাথ বা আপনার নাথ না, তিনি হচ্ছেন সমগ্র জগতের নাথ। সবাইকে কৃপা করেন, দীনহীন জনে তিনি সকলকে কৃপা করেন। পতিত পাবন প্রভু জগন্নাথ, তুমি জগতের নাথ প্রভু, তুমি জগতের পিতা। তাই তো তুমি সবার এত কল্যাণ কামনা করে এই ধরাধামে এই ভৌম জগতে তুমি এই লীলার প্রকাশ করেছ। প্রভু জগন্নাথ কৃপাপূর্বক এই জ্যৈষ্ঠ পূর্ণিমায় স্নান যাত্রার প্রকাশ করেছেন। তার বহু অলৌকিক ঘটনাগুলি রয়েছে, লীলা কথাগুলি রয়েছে। তার মধ্যে একটি আমরা আলোচনা করছি যে মহারাজ ইন্দ্রদ্যুম্নের কাছ থেকে তিনি এই স্নান সেবাটি চেয়ে নিয়েছিলেন এবং সুযোগ দিয়েছিলেন। ভক্তের সেবা নেবার জন্য ভক্তের কাছে চাইলেন, তুমি আমাকে স্নান করাবে, আর ভক্তকে সুযোগ দিলেন। ইতঃপূর্বে আমরা প্রভুর আবির্ভাবের বিবিধ প্রসঙ্গ রয়েছে, শ্রবণ আমরা কিছু কিছু করেছি। তো প্রভু কোনো এক সময় যজ্ঞ কুণ্ড থেকে প্রকটিত হলে তার অঙ্গের অনেক তাপ হয়েছে, সেই তাপ বা জ্বালার নিবৃত্তি যাতে হয়, অপরদিকে ভক্তদেরকে আসলে সুখ দেবেন, এই জন্য প্রভু লীলাগুলোর প্রকাশ করেন। ভক্তদেরকে নিয়েই তার যত সমস্ত লীলা খেলা।
তার জন্ম কর্মচমে দিব্যম যে শাস্ত্র বলছেন, সাধু আমাদেরকে জানাচ্ছেন, সমস্ত কিছু তার দিব্য নিত্য, সবই তার নিত্য। এই নিত্য লীলায় তিনি আমাদেরকে সুযোগ প্রদান করে থাকেন। এই জন্য সেই সুযোগ যদি আমরা গ্রহণ করি, কখনো আমাদের ভাগ্য যদি সেরূপ হয়, রথযাত্রার আগে আগে স্নানযাত্রা এবং জগন্নাথ দেবীর বিবিধ উৎসব অনুষ্ঠান চলতে থাকে। তারপরে মহাসমারোহে পালিত হয় প্রভুর শ্রী রথযাত্রা। শুভশ্রী অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা থেকেই শুরু হয়ে গেছে প্রভুর রথযাত্রা অনুষ্ঠানের পূর্ণ প্রস্তুতি ও তোড়জোড়। তারই মধ্যে প্রভুর স্নান যাত্রা। জয় জগন্নাথ কি জয়। যে কথা আমরা আলোচনা করছিলাম, অপূর্ব এই স্নান যাত্রা, প্রভু জগন্নাথ কৃপাপূর্বক শ্রীমন্দির অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে আসেন এই স্নান যাত্রায়, স্নান মণ্ডপে। তিনি তার রত্ন সিংহাসনেও বিরাজমান থাকেন না এই দিন, এই সময়। সবাইকে, ভক্তবৃন্দকে, আপামর জনসাধারণ সকলকে দর্শন দেওয়ার জন্য প্রভু স্নান মণ্ডপে আসেন এবং সেই সেবা নেওয়ার জন্য তিনি তার ভক্তদেরকে নির্দেশ করেন বা করেছেন বহু পূর্বেই। তার মধ্যে অন্যতম হলেন ভক্ত মহারাজ ইন্দ্রদ্যুম্ন। এবং তিনি তখন প্রভুর নির্দেশ প্রাপ্ত হয়ে, আদেশ প্রাপ্ত হয়ে প্রভুকে স্নান করিয়েছিলেন এই জ্যৈষ্ঠ পূর্ণিমাতে। এই তিথিতে স্নান করিয়েছেন। প্রভু চেয়ে নিয়েছেন তার অঙ্গের তাপ গিয়ে শীতলতা হবে। অপরদিকে এই উপলক্ষ করে ভক্তদেরকে সকলকেই দর্শন দেবেন প্রভু, তাই এই লীলার প্রকাশ করে তিনি বাইরে বেরিয়ে পড়েছেন। শ্রী গুরুপাদ পদ্মের কৃপায়, প্রভু জগন্নাথ দেবের কৃপায় আমার সুযোগ হয়েছে শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা প্রত্যক্ষ দর্শন করার। অপূর্ব সেই দিব্য মধুর উৎসব প্রভুর স্নানযাত্রা মহোৎসব। কাতারে 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 লোক, ভক্তবৃন্দরা। আমরা তো বহু দূর থেকে ছাদের উপরে উঠে অপরিচিত তথাকার স্থানীয় ভক্ত শ্রদ্ধালু যারা, দূর দূরান্তে যতটা চোখ যায় সবার ছাদের উপরে লোকজন, নিচে তো ভর্তি, উপরের থেকে। তা আমরা সেই ওভাবে গিয়ে দূরের থেকে তখন দর্শন করেছিলাম। তখন আমাদের পুরীতে মঠ হয়নি, এখন শ্রী গুরুপাদ পদ্মের মঠ হয়েছে। তাই আমরা এখন গিয়ে অনেক সুন্দরভাবে সহজেই দর্শনের সুযোগ পেয়ে যায়। জানা পরিচিত ভক্ত সঙ্গ সবই হয়েছে। তো যে কথা বলছিলাম, প্রভুকে অনেক জলে স্নান করানো হয়। 108 ঘোড়া বা 108 কলস জলে প্রভুকে স্নান করানো হয়। তো প্রভুকে স্নান করানোর জন্য প্রভুকে স্নান বেদিতে নিয়ে আসা হয়। মন্দির থেকে অনেক বেরিয়ে এসে বাইরে স্নান বেদি রয়েছে। সেই স্নান বেদিতে জগন্নাথ, সুভদ্রা, বলদেব তাদের 3টি পৃথক পৃথক আসনের মতো করা রয়েছে এবং সেখানে সুন্দর ছাউনি করে অনেক দূর দূরান্ত থেকে যাতে সুন্দরভাবে সকলেই দর্শন করতে পারে তার জন্য প্রভু
এইভাবে সেই ছাউনির নিচে এসে সেখানে স্নানযাত্রার লীলা প্রকাশ করেন। জগন্নাথ দেবের জল 35 কলসি, বলদেবকে দেওয়া হয় 33 কলস এবং সুভদ্রা দেবীকে 22 কলসি, আর সুদর্শন চক্র আছে সেটিকেও স্নান করানো হয়, তাকেও 18 কলসি। এই নিয়ে সর্বমোট 108 কলস জলে প্রভুর এই স্নানাভিষেক হয়ে থাকে। এই স্নান যাত্রা দর্শনটি মহাভাগ্য সাপেক্ষ এবং মহা সৌভাগ্য লাভ হয়। বহু বহু তার মাহাত্ম্য আছে, তাকে আর মাতৃকুকুতে আসতে হয় না, পুনর্জন্ম হয় না, প্রভৃতি সমস্ত অনেক মাহাত্ম্য কথা রয়েছে। আর তাছাড়া দর্শনার্থীরা সেই সময়ে প্রত্যেকে অবশ্যই এক চিন্ময় আনন্দ কিন্তু উপলব্ধি করেন। তিনি যেমনই যতই সাধারণ হন বা নিয়ম কানুন করুন না করুন, করতে পারুন না পারুন, দূর দূরান্তে দাঁড়িয়েও যে যেখান থেকেই দর্শন করেন না কেন, এক দিব্য আনন্দ অনুভব করেন আজও। তিনি তো জগতের নাথ, তিনি তো দিনহীন পতিত সকলকেই কৃপা করবেন বলে প্রভু মন্দিরের অভ্যন্তর থেকে বেরিয়ে পড়লেন। আর তার বহু ভক্তকে নিয়ে আবার বহু লীলার প্রকাশ রয়েছে। প্রভু জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী স্নানের পর তারপরে আবার আরেক অপরূপ নবশৃঙ্গার হয়, যেটা হলো প্রভুর হাতি বেশ, গজানন বেশ। প্রভু হাতির মতো, তার মুখে ঠিক গজাকৃতি সেই সুর দিয়ে সেই রকম মুখমণ্ডল তৈরি করে ভক্তরা সেই সজ্জা দিয়ে প্রভু শৃঙ্গার বা সেবা করে থাকেন। কারণ হচ্ছে পূর্বে এক ভক্ত এসেছিলেন কখনো দর্শন করবার জন্যে, ভিন দেশ থেকে প্রভুর নাম শুনে জগন্নাথ দেবের, তিনি জগতের নাথ, তিনি পরমব্রহ্ম, তাকে দর্শন করব, তাকে একবার দর্শন করলে তার আর এই জগতে থাকতে হয় না, তার উদ্ধার হয়ে যায়, এরকম বহু অপার মাহাত্ম্যর কথা শ্রবণ করে তিনিও ছুটে এসেছিলেন দর্শন করতে। কিন্তু দর্শন করার পর যখন তিনি দেখলেন, তো দেখছেন কই জগন্নাথের তো এরকম কোনো মুখে তো কোনো সুর বা সেরকম কোনো আকৃতি তো দেখলাম না। আসলে সেই ভক্ত গণপতি ভট্ট, এখন তিনি এরকমভাবে উপাসনা করতেন এবং তার ধারণা, তিনি এটাই জানতেন যে তার সুরে আছে। তো যাই হোক না কেন, ভগবান তো তার সব রূপই রয়েছে বা তিনি সব রূপই ধারণ করতে পারেন। তো সেই গণপতি ভট্ট, সেই ভক্ত যখন এরকম দর্শন পেলেন না, তখন তিনি জগন্নাথ দেবকে আর খুব বেশি শ্রদ্ধা টদ্ধা না করে, সেদিকে আর দৃকপাত না করে তিনি সেখান থেকে ফিরে যাচ্ছিলেন। অনেক দূর ফিরে চলে যাওয়ার পরে পুনরায় জগন্নাথ দেব তার সেবককে আদেশ দিয়েছেন, পূজারীকে আদেশ দিয়েছেন এবং পাঠিয়েছেন, শীঘ্র মধ্যে যাও, দেখো ওখানে আমার এক সেবক বসে আছে। পথে ফিরে যেতে গিয়ে ক্লান্ত হয়ে মনের দুঃখে বসে আছে, আমার দর্শন পাইনি বলে। এতজনে দর্শন পাচ্ছে, সেই দর্শন পাইনি মানে সে আমাকে ঠিক বুঝতেই পারল না যে আমি সেই পরমব্রহ্ম, আমি সেই ভগবান। কেননা তার ধারণা এরকম যে প্রভুর এরকম সুর থাকবে, হাতির মতো সুর থাকবে, এরকমই তো আমি জানতাম, এরকমই আমি দর্শনের অভিলাষ নিয়ে এসেছিলাম। এটা ওই গণপতি ভট্টের ধারণা ছিল। আর জগন্নাথ দেব অন্তর্যামী ভগবান সেটা বুঝেছেন যে এই জন্য গণপতি না দেখতে পেয়ে, না সে আমার সেই রূপটা না দেখে সে ফিরে চলে গেছে। তাই ভক্তের ইচ্ছা পূর্ণ করবেন, এই জন্য বলেন যাও তুমি নিয়ে এসো। তুমি তাকে বলবে, হয়তো এতটা কথা পূজারীকে সব বলেননি, শুধু এটাই বললেন যে তুমি তাকে বলবে যে তোমাকে আরেকবার ডেকেছেন, তুমি এসো এবং তুমি যে এরকম বাসনা করেছো প্রভু সেই রূপে আছে, প্রভু আমাকে পাঠিয়েছেন, তুমি এসো। পূজারী গিয়ে আবার সেখানে যখন নিবেদন করে, বলার পরও প্রথমে বিশ্বাস করতে চায় না, তারপরে বহুভাবে বলে বুঝিয়ে
প্রতিশ্রুতিবদ্ধ হয়ে এরকমভাবে নিজ দায়িত্বে সেখানে বারবার বললে তখন তিনি সেই কথায় বিশ্বাস করে সেই ভক্ত গণপতি ভট্ট তিনি যখন আসেন ঠিক এসে মন্দিরের কাছে আবার পৌঁছেছেন দর্শনে, প্রভু নিজের রূপ বদলে নিয়েছেন। প্রভু ঠিক সেই হস্তির মতো মুখাকৃতি বা গণেশের সুরের মতো এরকমই সেই রূপ ধারণ করে, গজানন রূপ ধারণ করে প্রভুর উপরে দর্শন দিচ্ছেন। তো সেই ভক্ত গণপতি ভট্ট এই দর্শন করে অচৈতন্য প্রায় হয়ে পড়লেন, বিহ্বল হলেন, তন্ময় বিভোর হয়ে তিনি যা চেয়েছিলেন সেরকমভাবে প্রভুর দ্বারা আকৃষ্ট হয়ে প্রভুর কৃপা প্রাপ্ত হয়ে উদ্ধার লাভ করেছিলেন। তো এই স্নানযাত্রার অনেক অপার অসংখ্য মাহাত্ম্য এবং লীলাবলী ঘটনা রয়েছে, কতটুকু আমরা বলি বা বলতে পারি। আর এই দিনের একটি বিশেষ লীলা হলো এই যে গজানন বেশ ধারণ, প্রভুর এই রূপটি বা এই শৃঙ্গারটি অপূর্ব দর্শনীয়। এই দর্শন দান করে প্রভুর স্নানযাত্রা হয়ে যাওয়ার পরে, এবারে স্নানযাত্রা হচ্ছে মানে আজকে হলো একাদশী, নির্জলা একাদশী, আগামীকাল হচ্ছে দ্বাদশী, পরের দিন হচ্ছে ত্রয়োদশী। এই দিন হলো দধিচিরা উৎসব। মহাপ্রভু নিত্যানন্দ প্রভু, রঘুনাথ দাস গোস্বামী প্রভু এনাদের নিয়ে, অর্থাৎ নিতাই চাঁদ রঘুনাথ দাস গোস্বামী প্রভুকে এই দণ্ড বা শাস্তি স্বরূপ এটি চেয়েছিলেন, তোমাকে সবাইকে উৎসব দিতে হবে, দধিচিরা ভোজন করাতে হবে বৈষ্ণবদের। তো এই বলে দধিচিরা বা দণ্ড মহোৎসব বলা হয়। তাহলে সেই দণ্ড মহোৎসব হচ্ছে পরশু দিন, কালকে হচ্ছে দ্বাদশী, পরশু দিন হচ্ছে ত্রয়োদশী। আর ত্রয়োদশীর পরে তারপরে হচ্ছে প্রভুর স্নানযাত্রা, সেটা হবে পূর্ণিমার দিনে, একদিন আবার পরে আর কি। তো এইভাবেই দিব্য মহোৎসবগুলি অনুষ্ঠিত হয়ে চলেছে একের পর এক। তাহলে বুধবারে দধিচিরা মহোৎসব, দণ্ড মহোৎসব, গৌর নিত্যানন্দ কৃপাপূর্বক এটা গ্রহণ করেছেন এবং জগৎবাসীকে প্রকাশ করেছেন। মহাপ্রভু হলেন সেই জগন্নাথ। আর দণ্ড মহোৎসবের পরের দিনে, অর্থাৎ বুধবারের পরে বৃহস্পতিবার দিন, মানে জুনের হচ্ছে 24 তারিখে, এই দিন হলো প্রভু জগন্নাথের স্নানযাত্রা। প্রভু স্নান করেন এবং স্নান এত সুগন্ধি জল, অগরু, চন্দন, কুমকুম, কর্পূর প্রভৃতি সমস্ত প্রদান করে, সুগন্ধি জল, সুগন্ধি পুষ্প, মাল্য প্রভৃতি দান করে বহুবিধ উপাচারের মধ্যে প্রভু জগন্নাথের সেই সেবা করে স্নানাদি অভিষেকের পর প্রভু এই বেশ গজানন বেশ ধারণ করেন। যে কথা বললাম, গণপতি ভক্তকে, গণপতি ভট্ট তাকে কৃপা করবার জন্য প্রভু এই রূপটি নিয়েছিলেন, কৃপা করেছিলেন এবং সেই থেকে আজও এই স্নান যাত্রার দিনে প্রভু এই বেশ ধারণ করে থাকেন। প্রভু স্নান হয়ে যাওয়ার পরে প্রভু এরপর কী করেন, অনেক স্নান হয়ে গেল তো এই জন্য প্রভু অসুস্থতা তথা জ্বরের লীলা করেন। প্রভুর জ্বর হয়েছে, এই করে তিনি একাকী গৃহে প্রবেশ করে যান তার কক্ষে, এবং সেখানে আর কিন্তু প্রায় 15 দিন ভক্তরা কেউ দর্শন পাবেন না। এবং ভক্তরা যেহেতু দর্শন আর পাবেন না বা পেতেন না, তাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি চলে যেতেন আলালনাথ মন্দিরে। সেখানে তিনি গিয়ে মনের বিরহে একাকী প্রভুর চিন্তায় বিভোর হয়ে ওই বিশাল প্রস্তরখণ্ডের উপরে শুয়ে থাকতেন। যেহেতু মহাপ্রভু অদর্শনী, এই জন্য তিনিও আর সেই বিরহ নিয়ে তিনি চলে যেতেন আলালনাথে। আজকেও সেই আলালনাথ মন্দিরে ভক্তরা যান, সেখানে মহাপ্রভু যেখানে শায়িত ছিলেন এইভাবে সেই জায়গায় শিলার মধ্যে আজও মহাপ্রভুর দিব্য অঙ্গের ছাপ বা চিহ্ন সুস্পষ্ট, যেন একেবারে খোদাই করা মনে হবে রয়েছে। তো জগন্নাথের অদর্শনে এভাবে মহাপ্রভু ভক্তরূপে এসেছেন, তাই তার এই লীলা
যদিও তিনি নিজেও হলেন সাক্ষাৎ জগন্নাথ, সাক্ষাৎ কৃষ্ণ, কিন্তু এখন তার গৌরাঙ্গ মূর্তি। তো এইভাবে স্নানযাত্রার পরে প্রায় দিন 15 বন্ধ থাকে তার দর্শন, এবং সেই সময় মন্দিরের বিবিধ সেবাগুলি চলতে থাকে। জগন্নাথ দেবের জ্বরের চিকিৎসা, এই পাচন দেওয়া প্রভৃতি এই সমস্তগুলো চলতে থাকে। ওষুধপত্র কভারেজের ব্যবস্থা আছে, সেইগুলো দেন, সব যা আছে। তো এইভাবে এখন জগন্নাথ দেবের চিকিৎসা চলে, এবং জগন্নাথ দেব এই লীলার প্রকাশ করে থাকেন। অত জলে স্নান হয়েছেন, তাই অসুস্থ বা জ্বরের লীলা, ডাক্তার বৈদ্যরা আসেন, ওষুধপত্র দিতে থাকেন, এবং সেইভাবে তার ভোগ প্রভৃতি চলে অত্যন্ত গোপনে। এবং তারপরে আবার ঠিক রথযাত্রার আগের দিনে প্রভু আবার দর্শন দেন। নেত্রোৎসব বলা হয় সেই দিনটাকে। আমরা পরে সুযোগ হলে সেই সম্বন্ধে পৃথক কিছু পোস্ট করার চেষ্টা করব, ইচ্ছে রেখেছি। এখন আমি সেরকম ভাবে সমস্ত কিছু আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি, আপনাদের সুবিধার্থে বা যাতে আরও ভালো করে আপনারা দেখতে বুঝতে পারেন, সেরকমভাবে আমি এখন উপস্থাপন করতে পারিনি। আমি প্র্যাকটিস করছি বা চেষ্টা করছি। আপনাদের সকলের শুভেচ্ছা থাকলে ভগবানের কৃপা আশীর্বাদে, গুরু ভগবানের কৃপায় একদিন ঠিকই হবে, আশা রাখি। সময় লাগবে, তাই একটু ধৈর্য ধরবেন আর আমাকেও একটু সুযোগ দেবেন। তো আসলে এই কথাগুলো বলার সাথে সাথে আমি যদি সেই দিব্য দর্শনগুলো আপনাদেরকে দেখাতে পারি তাহলে আরও সুন্দর লাগতো। তো এগুলোর জন্য একটু তো এক্সপার্ট হতে হবে। আমি এখন অতটা এক্সপার্ট নই, এডিটগুলো জানতে হয়। তো যাই হোক, এখন সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের শুধু দেখাটাই নয়, নিষ্ঠা ভক্তি। সে তো সিনেমাতে অনেক কিছুই দেখা যায়, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নিষ্ঠা ভক্তি। আমরা নিষ্ঠা ভক্তিটা অর্জন করব মহাপ্রভু এবং তার ভক্তগণের কাছ থেকে আমরা শিক্ষাগুলো নেব, এবং সেইভাবে নিজের জীবনটাকে গঠন করব। স্নান যাত্রার কথা আমরা শ্রবণ করব, জগন্নাথ দেবের প্রতি আমরা অনুরক্ত হব, মহাপ্রভুর কথা আমরা শুনব, সাধুগুরু বৈষ্ণবের প্রতি আমরা কৃতজ্ঞ হব, সেবা বৃত্তি সহকারে প্রণত চিত্ত হয়ে তাঁদের সুখবিধানে ব্রতী থাকব, এবং কৃপা ভিক্ষামুখে সাধু সঙ্গে আমরা হরিনাম গ্রহণে যত্নপর হব। আমাদের জীবনটা হয়ে যাবে ধন্য। তাই মহাপ্রভু এটি দেখিয়েছিলেন যখন জগন্নাথ দেব অদর্শনে ছিলেন বা তার চিকিৎসা চলত, জ্বরে লীলা করতেন। সেই সময় মহাপ্রভু কিন্তু শুধু ওই শুয়ে আছেন মানে আমাদের মতো ঘুমাচ্ছেন না, শুধু তার ভজন মানে একেবারে তন্ময় হয়ে বসে আছেন, শুচ্ছেন, চলছেন, হাঁটছেন, নাচছেন, খাচ্ছেন, গাড়ছেন, সমস্ত কিছুর মধ্যে তিনি একবারে, এটাই হলো সেই মহাধ্যান। আমাদেরকে মহাপ্রভু সেই কথাই বলেছেন, তোমরা কলিকালে অন্য কোনো ধ্যানের চেষ্টা করবে না, যোগযাগের চেষ্টা করবে না, একমাত্র হলো প্রভুর শরণাগত হওয়া আর কলিযুগ ধর্ম হরিনাম গ্রহণ করা আর সাধু সঙ্গ করা। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এইমাত্র চাই, সংসার যিনি তার অন্য বস্তু নাই। তো স্নানযাত্রা প্রসঙ্গে যৎকিঞ্চিত আমি শ্রবণ করলাম, আরও অনেক সুন্দর তার দিব্য মহিমাগুলি রয়েছে। জগন্নাথ দেবের অনেক প্রসঙ্গ রয়েছে। স্নানযাত্রা হয়ে গিয়ে আবার রথযাত্রা আসতে একটু সময় আছে, তার আগে আমরা একটু করে পোস্ট বিভিন্ন জগন্নাথ দেবের প্রসঙ্গে আমরা চেষ্টা করব আপনাদের কাছে উপস্থাপন করতে। সকলে ভালো থাকুন। এখনও কোভিডের প্রকোপ রয়েছে, তাই এবছর আমরা রথযাত্রার সেরকমভাবে কোনো উৎসব আমরাও রাখছি না, এবং শ্রীক্ষেত্র পুরীধাম ও কন্ট্রোলের মধ্যেই নিশ্চয়ই থাকবে, এটাই আশা করি। তো আপনারাও সকলে নিজ নিজ স্থানে, হৃদয়ে, অন্তরে, মনে প্রাণে গুরু গৌরাঙ্গের রথোৎসব করবেন, সমস্ত উৎসবই করবেন, আর হরিনাম আর সাধুসঙ্গ আর এই অনলাইনের মধ্যে আপনারা সকলেই যুক্ত থাকুন। সকলে নিজ নিজ স্থানে নিজের শ্রদ্ধার পাত্রে এবং সেই স্থান থেকে গুরু গৌরাঙ্গের বাণী শ্রবণ করতে থাকুন। কৃপা ভিক্ষামকে হরিনাম হরিসেবায় নিযুক্ত হন। আপনাদেরকে বলবো, আমাদের এই ইউটিউব চ্যানেলটি ক্ষুদ্র চ্যানেল হলেও বা ক্ষুদ্র প্রচেষ্টা হলেও যারা এখনও যুক্ত হননি তাদেরকে বলবো আপনারাও যুক্ত হন, আমাদের উৎসাহ বর্ধন করুন, আর সেই সাথে আপনারাও প্রভুর সেবায় অংশগ্রহণ করে প্রভুর কৃপা লাভ করে ধন্যাতি ধন্য হন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, আমার প্রীতি, শুভেচ্ছা ও আমার ইষ্টদেবীর গুরু গৌরাঙ্গ রাধা গোবিন্দ বনমালীজির শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা দেবীর কৃপা আশীর্বাদ জ্ঞাপন করি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী গুরুপদ পদ্ম কি জয়।